আটঘরিয়ার কোনো মসজিদে জামাতের কোনো ইমাম কোনো মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। এই বিএনপির সিনিয়র নেতা হাবিবুর রহমান হাবিব 5ই আগস্টের আগে তিনি জেলে ছিলেন এবং 5ই আগস্টের পর তিনি সম্ভবত জেল থেকে মুক্তি পেয়েছেন। তিনি তার বক্তব্যটা শুনেছেন, আপনারা শুনলেন। আমরা একটু পুরো বক্তব্যটা শুনতে চাই, তারপর আমি এ নিয়ে কথা বলতে চাই কিছু। এবং আমি আজকে বলতে চাই, আমার দলের সিদ্ধান্ত, দল যেটা সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের সাথে আমি 100% একমত। সেটা আমি যদি পছন্দ নাও করি, আমার মতের সাথে নাও মেলে, তো আমি আজকে বলবো, আর কোথাও না হলেও আজকের মতো বলতেছি, ভবিষ্যতে পরে আটঘরিয়ার কোনো মসজিদে জামাতের কোনো ইমাম কোনো মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না। এটা পরিষ্কার ঘোষণা। যেখানে যাবেন আগামী জুম্মায় প্রতিবাদ করবেন। জামাত ইসলামের কোনো লোক, তারা মিথ্যা কথা বলে, এদের বিরুদ্ধে নামাজ হয় না, এদের বিরুদ্ধে নামাজ হয় না। এবং এরা কত মুনাফেক এবং কত এরা যে বাজার মসজিদের তালা মেরে চলে গেছে, মানে ওরা অন্যায়কারী। এবং মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন দুইজনই তারা তালা মেরে চলে। কালকে জুম্মার নামাজ পড়তে পারেনি মানুষ, মসজিদে পড়তে মাঠে পড়েছে। আপনি চিন্তা করতে পারেন। এই প্রতিবাদে আমি বলবো, আটঘরিয়ার মানুষকে আমি বলবো, সচেতন মানুষকে বলবো, সাধারণ মানুষকে আহ্বান জানাবো, এই জামাত শিবিরদের বিরুদ্ধে রুখে দেওয়া। এটা স্বাধীনতা বিরোধী, এরা 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 রক্তাটা গ্রুপ, এরা বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে না, এরা 52 সালের ভাষা আন্দোলনকে বিশ্বাস করে না, ওরা শহীদ মিনারে যায় না, ওরা জাতির স্মৃতিসৌধে যায় না, এবং ওরা বাংলাদেশ স্বাধীনতা স্বীকার করে না। এটা এমন কোনো ব্যাপার না যেখানে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, মা বোন ইজ্জত দিয়েছে, হ্যাঁ, যেখানে ঘর বাড়ি জ্বালিয়েছে, সেই পাকিস্তানিদের সাথে তারা দোষর ছিল, প্রতিষ্ঠিত দোষর, তারা অস্বীকার করতে পারবে না। তারা রাজাকার সৃষ্টি করেছিল, রাজাকার সৃষ্টি করে স্বাধীনতার বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছিল। আজ পর্যন্ত তারা স্বাধীনতাকে স্বীকার করে না, তার মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ বলে না। তাই আমি দেশবাসীকে জানাবো, এই স্বাধীনতা বিরোধী, এই রাজাকার, এই রক্কাটা, এই সন্ত্রাসী, হত্যাকারী, খুনি এবং ধর্ম নিয়ে যারা মিথ্যাচার করে, এই আমার আটঘরের মাঠে যেটা দেখলাম, কোরআন নিজেরা বলে, কত বড় নৃশংস হায়না হলে এবং ধর্মের প্রতি তাদের কোনো অশ্রদ্ধা থাকলে নিজেরা কোরআন পুড়িয়ে এই কোরআন নিয়ে কালকে মিছিল করে সারা বিশ্ববাসীকে দেখাতে চেয়েছে যে এখানে এই বিএনপি লোকেরা কোরআন পড়িয়েছে। মনে করেছে আমি ফ্যাসিস্ট বিদায় হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা এসেছে। এত সহজ না। এই দেশের মানুষ কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তিকে কোনো রাষ্ট্রের ক্ষমতা যেতে দিবে না। এবং এরা মৌলবাদী, এরা এরা শুধু নিজেরটা ছাড়া বাইরের কোনটা বোঝে না। এরা নিজেদের দেখে প্রতিষ্ঠা করার জন্য মিথ্যা কথা বলতে এতটুকু বাধে না। আমাদের লোকেরা কোরআন পড়াতে পারে না, কোরআন পড়ায়নি। আমি এইটুকু বলবো, বিএনপির কোনো নেতা কর্মী যদি তার প্রচন্ড রাগ হয়ে যায়, তার বাবার সাথে যদি ঝগড়া লাগে, সেই বাবাকে ছুরিতে কোপাতে পারে, রাগের বশবর্তী হয়। তার ভাই বোন যদি তার সাথে অবিচার করে, অন্যায় করে, তাদেরও কেটে টুকরা টুকরা করতে পারে। কিন্তু বিএনপির কোন নেতা কর্মী কোরআন পড়াতে পারে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং ঘটনা ঘটিয়ে এখন বক্তব্য করছে যে ফিলিস্তিনদের উপরে যে অত্যাচার করছে ইসরায়েল, আমাদের জামাত ইসলামী নেতাদের উপরে বিএনপি ওই ধরনের অত্যাচার নির্যাতন করতেছে। এই যে মিথ্যাচার, তারা যদি একটা ফুটেজ দেখাতে পারে যে আমাদের কোন লোকের হাতে লাঠি আছে, আমাদের কোন লোকের হাতে ছুরি আছে, যে আমাদের কোন লোক কাউকে আঘাত করতেছে, তাদের সব দায়িত্ব আমরা নেব। আর এই মিথ্যাচার যারা করতেছে এদের বিচার হতে হবে। আমি প্রশাসনকে বলবো, সঠিক তদন্ত করে, এই যে তার মিথ্যাচার করে সারা পৃথিবীর কাছে যে এই যে মিথ্যাটা তারা প্রকাশ করলো যে বিএনপির লোকেরা কোরআন পড়িয়েছে, এবং জামাত ইসলামের যারা বক্তা, ইসলামিক বক্তা যারা, যেমন একজন আমির হামজার কথা শুনলাম, আমির হামজার কথা সমর্থন করতেছে, যে এই যে দেশে কোরআন পড়িয়েছে, যারা পড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দর্শক, তার বক্তব্যটা আমরা শুনছিলাম। তিনি আসলে যা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে, জামাত ইসলামের শিবিরের লোকজন খুবই খারাপ, খুবই বাজে, তারা মিথ্যা কথা বলে, তারা রগ কাটে, তারা মানে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, এরকম নানান কথাবার্তা শোনা যায়, অনেকেই বলেন। তো এই যে বক্তব্যগুলো, রাজনৈতিক প্রতিহিংসামূলক যে বক্তব্যগুলো, সেগুলো থেকে আমাদেরকে কিন্তু আসলে একটু দূরে থাকা উচিত। কারণ বাংলাদেশটা স্বাধীন হয়েছে নতুন করে 2024 সালে। আর এখানে যদি নিজেরা এভাবে কামড়াকামড়ি শুরু করে দেন, নিজেরা যদি এভাবে অন্তর্কলহে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু তৃতীয় শক্তি হিসেবে আবার আওয়ামী লীগ চলে আসবে এবং দাঁড়িয়ে যাবে। তখন কোথায় যাবেন আপনারা? তখন তো আবার জেলে সবাইকে যাইতে হবে, তাই না? তো এই জিনিসগুলো মাথায় রেখে সবার উচিত, সব দলের উচিত একটা ঐক্যের মধ্যে থাকা, একতা গড়ে তোলা। দর্শক, এখন এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।